চলতি মরশুমে বাংলার একটা বড় এলাকা জুড়ে বর্ষা রয়েছে মারকাটারি মেজাজে। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও ধীরে ধীরে সেখানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণের বিভিন্ন এলাকা রীতিমতো ভাসছে, প্লাবন পরিস্থিতি চলছে বাংলার একটা বড় এলাকাতে। এরই মধ্যে আবার নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকার উপরে। সেই ঘূর্ণাবর্তটির কারণে দক্ষিণবঙ্গে আবার তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো আগস্টের ৫ তারিখ, মঙ্গলবার, সাল ২০২৫। প্রিয় দর্শক, সর্বশেষ বায়ু প্রবাহের পরিস্থিতিটা ঠিক এরকম রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিম উত্তরপ্রদেশ এবং ভারতের রাজধানী দিল্লি তৎসংলগ্ন এলাকার উপরে এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সাথে এই ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখা কিন্তু অবস্থান করছে হিমালয়ের পাদদেশ বরাবর, অর্থাৎ উত্তর ভারতের বিভিন্ন এলাকার উপর দিয়ে বিহার এবং তৎসংলগ্ন এলাকা হয়ে উত্তরবঙ্গ এবং সন্নিহিত উত্তর বাংলাদেশ হয়ে আসামের উপর দিয়ে এই মৌসুমী অক্ষরেখা কিন্তু বিস্তৃত রয়েছে। এদিকে আর্দ্রতাপূর্ণ হাওয়া, বিশেষ করে মৌসুমী বায়ু যেটা, তার একটা বড় অংশ এই মুহূর্তে চলে যাচ্ছে গুজরাট এবং রাজস্থান পেরিয়ে উত্তর ভারতের দিকে। আর একটা অংশ চলে আসছে ধীরে ধীরে মধ্য ভারতের বিস্তীর্ণ যে মালভূমি রয়েছে সেই মালভূমি অঞ্চল, অর্থাৎ মধ্যপ্রদেশ, তার আগে মহারাষ্ট্র এবং পরবর্তীতে ছত্তিশগড় পেরিয়ে ধীরে ধীরে এটা কিন্তু বাংলার বিভিন্ন এলাকার দিকে প্রবেশ করার চেষ্টা করছে। তবে এটা হচ্ছে ভারতীয় সময় সকাল ৮টার সম্ভাব্য বায়ু প্রবাহ। সেখানে এই রকমের পরিস্থিতি, যেখানে পশ্চিম ভারতের দিক থেকে অর্থাৎ আরব সাগর এবং তৎসংলগ্ন এলাকার দিক থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু সেভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঢুকতে পারছে না। তার পরিবর্তে শুধুমাত্র বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা হয়ে আসাম এবং উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। তো পরিস্থিতিতে পরিবর্তন কখন আসছে? একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। যখনই একটু বেলা বাড়ছে, রোদের তাপ বাড়ছে কিছু কিছু জায়গাতে, সেই সময়টাতে কি হচ্ছে, আরব সাগরের দিক থেকে হাওয়ার ফ্লো অর্থাৎ প্রবাহ সেটা কিন্তু বাড়তে থাকছে। তখন গিয়ে সেটা সরাসরি পৌঁছে যাচ্ছে ওড়িশা পেরিয়ে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। তখন কি হচ্ছে, এই হাওয়ার সাথে বঙ্গোপসাগরের হাওয়ার কিন্তু সংঘর্ষ হচ্ছে। একটু বেলা বাড়তেই, বেলা ১২টা বা দুপুর হতে হতে কি পরিস্থিতি তৈরি হতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময়টাতে পশ্চিম ভারতের দিক থেকে হাওয়ার পরিমাণ বাড়বে, অর্থাৎ আরব সাগরে আর্দ্রতা ধীরে ধীরে ঢুকতে থাকবে। কিন্তু এই যে বিস্তীর্ণ মালভূমি এলাকা রয়েছে, সেই মালভূমির ওপর দিয়ে যখন যাবে, সেখানে পাথুরে মাটি রয়েছে, এখানে কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই, বৃষ্টি হচ্ছে না, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে ৩৩, ৩৪, ৩৫ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। তো এখান দিয়ে যাওয়ার সময় এই হাওয়াতে আর্দ্রতার পরিমাণ কমে যাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগর যেহেতু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারেই উপকূলে অবস্থিত, তাই এখান থেকে যে আর্দ্রতা ঢুকছে তাতে কিন্তু বাতাস ঢুকছে, তাতে কিন্তু আর্দ্রতার পরিমাণ অনেক বেশি। ফলে এই বাতাসের সঙ্গে পশ্চিম দিক থেকে আসা অপেক্ষাকৃত খানিকটা শুকনো বাতাস মুখোমুখি হচ্ছে। এই কারণেই কিন্তু বেলা বাড়তে অর্থাৎ দুপুর হতে হতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। কোথায় কোথায় তৈরি হচ্ছে? ঝাড়খণ্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিছু কিছু এলাকা, উত্তর ওড়িশার পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জায়গাগুলোর দিকে, অর্থাৎ ২ মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম এই জেলার যে সীমান্তবর্তী এলাকা, পুরুলিয়া জেলার সীমান্তবর্তী এলাকা, এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। এরপর কি হচ্ছে, উইন্ড প্যাটার্ন লাগাতার পশ্চিম থেকে পূর্ব দিকে রয়েছে এখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার উপরে। সেটা কোন উচ্চতায়? মোটামুটি ট্রপোস্ফিয়ারের লোয়ার লেভেল থেকে শুরু করে মোটামুটি ৫ বা ৬ কিলোমিটার উচ্চতা, ৭ কিলোমিটার উচ্চতাতেও কিন্তু বায়ুপ্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর হয়ে যাচ্ছে। ঠিক কোন সময়টার মতো? যেটাতে প্রি মনসুন অ্যাক্টিভিটির সময় আমরা দেখতে পাই, অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টির সময় এই সময় যে উইন্ড প্যাটার্ন থাকে, অনেকটা সেই রকম ধাঁচেই কিন্তু উইন্ড প্যাটার্ন থাকছে। তো এই যে দুই বিপরীতধর্মী বাতাস মুখোমুখি হচ্ছে কনফ্লুয়েন্স জোনে, তো সেখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার পর তা ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব এবং কখনো কখনো উত্তর পূর্ব দিক বরাবর সরে যাচ্ছে। এবং যেহেতু তাপমাত্রা বেশি রয়েছে, অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান রয়েছে, প্রচুর ময়েশ্চার সাপোর্ট পাচ্ছে এবং বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা অবস্থান করছে এই এলাকাগুলোতে, তাই সেই মেঘপুঞ্জ কিন্তু খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। তাই মুহুর্মুহু বজ্রপাত কিন্তু হচ্ছে, আর এত বেশি জলীয় বাষ্পের যোগান রয়েছে, যেখানে বৃষ্টি শুরু হচ্ছে তুমুল পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই রকমের সিচুয়েশন কিন্তু বিভিন্ন দিন, বিগত বেশ কয়েকটা দিন ধরে জারি রয়েছে। এবার যেটা হবে, এই উইন্ড প্যাটার্নে ধীরে ধীরে আরো একটু বড়সড় পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা। এই যে বাতাস লাগাতার কিন্তু এবার পূর্ব দিকে বয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং তৎসংলগ্ন সিলেট, ময়মনসিংহ ডিভিশন, ভারতের ত্রিপুরা, এই এলাকাটার উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে চলেছে। খুব সম্ভবত আগামী ৪৮ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। আজকে ৫ই আগস্ট, আগামীকাল ৬ই আগস্ট। তো সম্ভবত আগামীকালকের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে ডেভেলপ হতে শুরু করবে এবং এখানে ঘূর্ণাবর্ত যখন তৈরি হতে শুরু করবে, সেটা কিন্তু মোটামুটি
সমুদ্রপৃষ্ঠ থেকে 5.5 বা 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা। ফলে আর্দ্রতাপূর্ণ হাওয়ার ম্যাক্সিমাম অংশটা কিন্তু এখানে রোটেট হতে শুরু করবে, মনসুন ট্রাপ উত্তরের দিক থেকে দক্ষিণের দিকে নামতে শুরু করবে। ফলে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরা, সেই সাথে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, এখানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তার তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে চলেছে। এবং এই ঘূর্ণাবর্তটি মোটামুটি 2 থেকে 3 দিন ধরে এই এলাকাটার উপরে সক্রিয় থাকবে, তবে তার মুভমেন্ট কিন্তু ধীরে ধীরে পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে হতে থাকবে। এর ফলে যেটা হবে, এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করার পর তারপর তা উত্তর ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। এর ফলে যেটা হবে যে মোটামুটি 2 বা 3 দিন পর এই ঘূর্ণাবর্তটি উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া বিহারের দিকে এগোনোর সাথে সাথে মনসুন ট্রাপ আবারও একটু একটু করে উত্তরের দিকে উঠতে শুরু করবে। এর ফলে যেটা হবে, সেই সময় উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি হবে। তার আগে এই ঘূর্ণাবর্তের প্রভাবেও কিন্তু উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামী 48 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে আমরা একটু প্রথমে নজর রাখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এবার নিশ্চিতভাবেই বাড়তে চলেছে, কারণ 2 বিপরীতধর্মী হাওয়া কিন্তু মুখোমুখি হওয়া এবার শুরু করছে। অর্থাৎ একটা হচ্ছে আরব সাগরের দিক থেকে আসছে এবং অন্যটা কিন্তু মোটামুটি বঙ্গোপসাগরের দিক থেকে। ফলে এই কনফ্লুয়েন্স জোনের প্রভাবে কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ওড়িশার ম্যাক্সিমাম জায়গাতে, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা। উপকূলবর্তী কিছু কিছু এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে। অর্থাৎ আগামী 48 ঘন্টায় ওড়িশাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা। ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর, সেই সাথে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা। ধানবাদ, দেওঘর, দুমকা, গিরিডি, কোডারমা, এই সমস্ত এলাকাগুলোর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ, ঘেঁষা, ঝাড়খণ্ডের দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানেও রয়েছে। কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিহারের পাটনা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা। তবে পশ্চিম বিহারে কিছু কিছু এলাকা, উত্তরপ্রদেশ, ঘেঁষা, সেদিকটাতে ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে, বৃষ্টি বেশি হতে পারে। বিহারের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকবে। পূর্ণিয়া, ভাগলপুর এবং তৎসংলগ্ন দ্বারভাঙা, এই এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এখানেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্ত এবং তৎসংলগ্ন উত্তরাখণ্ড এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ গঙ্গার আপার ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা। ফলে গঙ্গার জলস্তর কিন্তু নিশ্চিতভাবেই বাড়বে। ফারাক্কা ব্যারেজের উপরে লাগাতার চাপ তৈরি হচ্ছে এবং সেই জল কিন্তু ছাড়া হবে এবং উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকার দিকে বৃষ্টি এর আগে প্রচুর হয়েছে, এখনো হওয়ার আশঙ্কা। ফলে ফারাক্কার বাঁধের উপরে যে জলের যে চাপ বাড়ছে, সেই জল কিন্তু ছাড়া হবে। সেটা কিন্তু ভাগীরথী, হুগলি, অন্যদিকে পদ্মা, যেটা বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছে, দুটো নদী হয়েই কিন্তু বেরোবে। ফলে 2 নদীতেই জলস্তর বাড়বে। 2 নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু সতর্ক থাকতে পরামর্শ দেব। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে কিন্তু মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে। তাই মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিম রাজ্যটি, এই এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে হেভি স্পেল বা ভারী বৃষ্টি কিন্তু আগামী 48 ঘন্টায় হওয়ার সম্ভাবনা, যার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এই জেলাগুলোতে কিন্তু যথেষ্ট সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমেও বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের ক্ষেত্রে যেহেতু আসাম রাজ্যটি অনেকটাই বড়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আবহাওয়ার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গ, ঘেঁষা আসামের দিকটাতে, অর্থাৎ গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, ধুবুরি, এই এলাকাগুলোর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি আগামী 48 ঘন্টায় হতে পারে। রাজধানী গুয়াহাটি এবং তৎ সংলগ্ন এলাকাগুলোর দিকে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আসামের জোরহাট সহ আশেপাশে এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম। এদিকে গরমের দাপট মোটামুটি বেশি থাকবে বলে মনে হচ্ছে। শিলচর সহ পার্শ্ববর্তী এলাকার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 48 ঘন্টায় রয়েছে। এবার আসি ত্রিপুরার কথায়। ত্রিপুরাতে নিশ্চিতভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে, কারণ ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মধ্য বাংলাদেশের সঙ্গে সঙ্গে দক্ষিণ বাংলাদেশের একটা বড় এলাকাতে যথেষ্ট ইম্প্যাক্ট পড়তে চলেছে। তার প্রভাব কিন্তু ত্রিপুরাতেও পড়বে। ত্রিপুরার বিভিন্ন এলাকা, আমবাসা, আগরতলা, উদয়পুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা,
এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 48 ঘন্টায় রয়েছে। দক্ষিণ ত্রিপুরার কোথাও কোথাও আগামী 48 ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। উত্তর এবং উত্তর পূর্ব ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে, তবে এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি নজরে আসতে পারে বেশ কিছু জায়গাতে। এবার আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশে 8টি ডিভিশনে আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাতের যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি 8টি ডিভিশনের প্রায় বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা। এবং সেই সাথে কি হতে পারে, রংপুর এবং রাজশাহী ডিভিশনের দিকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এখানে হতে পারে, যার মধ্যে কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। এবং এই দুটো ডিভিশনে ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনের যে জেলাগুলি রয়েছে, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, সেই সাথে আরও যে পার্শ্ববর্তী এলাকাগুলো, সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি আগামী 48 ঘন্টায়। এবং সেই সাথে সাথে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত উত্তর দিকটাতে, খুলনা ডিভিশনের উত্তর দিকটাতে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ এই এলাকাগুলোর দিকে হওয়ার সম্ভাবনা, যার মধ্যে এখানে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে আগামী 48 ঘন্টায়। তবে খুলনা ডিভিশনের দক্ষিণের বিভিন্ন এলাকা, সুন্দরবন এলাকাটার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে খুলনা শহর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই জেলাগুলোর দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির খুবই সম্ভাবনা, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 48 ঘন্টায় এই এলাকাগুলোতে। বরিশাল ডিভিশনের প্রত্যেকটি জেলা, পটুয়াখালী, ভোলা সহ আশেপাশের যে এলাকাগুলো, বরিশাল এই এলাকাগুলোর দিকেও কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টি এই বরিশাল ডিভিশনের প্রায় সবকটি জেলাতেই হওয়ার সম্ভাবনা আগামী 48 ঘন্টায় রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি বরিশাল ডিভিশনের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। চট্টগ্রাম ডিভিশনের সেনবাগ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই এলাকাগুলো দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। রাঙামাটি, খাগড়াছড়ি, সেই সাথে বিলাইছড়ি এই এলাকাগুলো দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বন্দর সহ মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই এলাকাগুলো দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি কোথাও কোথাও নজরে আসতে পারে। প্রিয় দর্শক, এবার আসি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কথায়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, সেই সাথে নদিয়ার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা অর্থাৎ রানাঘাট, চাকদহ, কল্যাণী সংলগ্ন এলাকা, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুরের একাংশ, এই এলাকাগুলোতে কিন্তু আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে নজরে আসতে পারে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। আর সেই সাথে যেটা হতে পারে যে এই 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কিন্তু বাংলাদেশের পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ নিশ্চিতভাবেই বাড়বে। তবে 48 ঘন্টায় ওভারঅল বিভিন্ন এলাকাতে যে বৃষ্টির সম্ভাবনার কথা বললাম, এই বৃষ্টির সাথে কিন্তু ঝোড়ো হাওয়া, যেটা 30 থেকে 40, গাস্টিংয়ে 50 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা হতে পারে, তার সাথে সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকছে। তাই প্লিজ সতর্ক থাকবেন, নিরাপদ আশ্রয়ে থাকবেন। এবং এই অ্যাক্টিভিটি কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, বা দিনের যে কোনো সময় কিন্তু হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। বেশি চোখে পড়বে দুপুর থেকে রাতের মধ্যে। প্রিয় দর্শক, এক্ষেত্রে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সম্ভাব্য পরিস্থিতির দিকে আমরা যদি নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু এর ইম্প্যাক্ট পড়তে শুরু করবে। সেক্ষেত্রে আগস্টের 7 এবং 8 তারিখেও কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে। প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রত্যেকটা জেলার সব এলাকাতে যে ভারী বৃষ্টি হবে এটা কিন্তু ভাববেন না। বেশ কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু নজরে আসবে। এবং ওভারঅল একটা বড় এলাকা জুড়ে কিন্তু এই তুমুল বৃষ্টিপাত চলবে, তার সাথে মুহুর্মুহু বজ্রপাতের আশঙ্কা থাকছে, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টির খুব বেশি ইম্প্যাক্ট ঝাড়খণ্ডের পশ্চিম দিকটাতে পড়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে রাঁচি সহ আশেপাশের জায়গাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খণ্ডের দিকটাতে অর্থাৎ দেওঘর, দুমকা, হাজারিবাগ, ধানবাদ, জামশেদপুর, চাকুলিয়া এই এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টি এখানেও কিন্তু নজরে আসবে। সেক্ষেত্রে আপনাদের একটি বিষয় হয়তো নজরেও এসেছে যে ময়ূরাক্ষী নদীর উপরে যে ড্যাম বা জলাধার রয়েছে, যেটা বীরভূমে অবস্থিত, সেটাতে কিন্তু ফাটল ধরেছে। তো ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল দেওঘর এবং তৎসংলগ্ন এলাকা অর্থাৎ
ময়ূরাক্ষীর যে আপার ক্যাচমেন্ট এরিয়া রয়েছে উত্তর ঝাড়খণ্ডের দিকে, সেখানেও কিন্তু আগামী 4-5 দিনের মধ্যে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে তিলপাড়া ব্যারেজ যেটা ময়ূরাক্ষীর উপরে অবস্থিত, সেটাতে কিন্তু চাপ আরও বাড়বে। ফলে এখানে কিন্তু একটা বড়সড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ফলে ময়ূরাক্ষী নদীর তীরবর্তী যে এলাকার বাসিন্দারা রয়েছেন তাদেরও কিন্তু আগামী কয়েকটা দিনে ভীষণভাবে সতর্ক থাকতে এবং বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের দিকেও নজর রাখতে কিন্তু অনুরোধ করব। তো ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আগামী 3-4 দিনে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর একবার তুমুল বজ্রপাতও নজরে আসবে। এরপর যেটা হতে পারে যে ঘূর্ণাবর্তটি 48 ঘন্টা পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে অনেক বেশি ইম্প্যাক্ট দেখানোর পর কি হবে, মোটামুটি আগস্টের 8 তারিখের পর থেকে উত্তর ঝাড়খণ্ড হয়ে ধীরে ধীরে বিহারের দিকে শিফট হতে শুরু করবে। ফলে 8 এবং 9 তারিখ 10 তারিখ হতে হতে বিহারের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি নজরে আসবে। এই ঘূর্ণাবর্ত যত বিহারের দিকে সরবে মৌসুমী অক্ষরেখা আবারও উত্তরের দিকে উঠতে থাকবে, তার আগে ঘূর্ণাবর্তের টানে মৌসুমী অক্ষরেখাও দক্ষিণের দিকে নামবে। তো এই সময় যেটা হতে পারে যে উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলোতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং সেই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু তুমুল বৃষ্টিপাত কিন্তু এই ঘূর্ণাবর্তের কারণে আগামী 3-4 দিনে নজরে আসবে। যেরকমটা আপনাদের দেখালাম যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, সেই সাথে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু সত্যিই প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী এবং সেই সাথে রংপুর ডিভিশনে আগামী 4-5 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক একটু কম থাকতে পারে, যদিও এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হবে। ময়মনসিংহ, সিলেট ডিভিশনেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের ত্রিপুরাতেও কিন্তু তুমুল বৃষ্টিপাত, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু নজরে আসবে। আপাতত ওড়িশার দিকে পরবর্তী 4-5 দিনে সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। তো এরপর যেটা হতে পারে যে মোটামুটি আগস্টের 10 তারিখের পর থেকে আবহাওয়াতে সামান্য সামান্য করে পরিবর্তন ধরা পড়বে। এই সময় পশ্চিমের দিক থেকে হাওয়ার প্রভাব একটু একটু করে বাড়তে থাকবে এই এলাকাটার উপরে। এখানে ধীরে ধীরে একটা সার্কুলেশন ডেভেলপ হওয়ার সম্ভাবনা, যেটা এক্স্যাক্ট লোকেশনটা এক্ষুনি পাওয়া যাচ্ছে না, তবে সার্কুলেশন ডেভেলপ হয় সেটা ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে সরে আসতে পারে, নিম্নচাপে পরিণত হতে পারে এবং 12 বা 13 আগস্টের পর থেকে সেই নিম্নচাপটি বঙ্গোপসাগরে সুস্পষ্টভাবে ধরা পড়বে এবং সম্ভবত বঙ্গোপসাগরের মধ্য এবং পশ্চিম ভাগে অর্থাৎ ওড়িশার উপকূলবর্তী এলাকার দিকে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা। ধীরে ধীরে এটা মধ্য ওড়িশা তৎসংলগ্ন উত্তর অন্ধ্রের দিকে সরার সম্ভাবনা এবং এর টানে যেটা হতে পারে যে আগস্টের 13 বা 14 তারিখ হতে মৌসুমী অক্ষরেখা অনেক বেশি দক্ষিণে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত হয়ে যাওয়ার সম্ভাবনা। ফলে দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার দিকে বৃষ্টিপাত কমে আসবে, উত্তরবঙ্গের দিকেও নিশ্চিতভাবে বৃষ্টিপাত কমে আসতে পারে। অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময় কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ, বিহারের দিকে কিন্তু রোদের দেখা হয়তো বেশ কয়েকটা দিনের জন্য মিলবে। গরম কামব্যাক করতে পারে, যদিও ব্যবসা গুমট গরম রয়েছে, তো সেই সময় যেটা হতে পারে যে রোদযুক্ত গরম কামব্যাক করতে পারে এবং অনেকদিন পর হয়তো বেশ রোদ ঝলমলে আবহাওয়া বিভিন্ন জায়গাতে নজরে আসবে। দিনের কোনো একটা সময় হয়তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা কোনো এলাকার দিকে হয়তো একটা বা দুটো স্পেলে হয়তো বৃষ্টি হবে, কিন্তু ওভারঅল বৃষ্টিপাত কমে আসবে। সেই সময় দক্ষিণ ভারতের রাজ্যগুলো এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এই নিম্নচাপ লাগাতার যত সরবে ততই কিন্তু সেই এলাকার দিকে বৃষ্টিপাত বাড়বে বলেই মনে হচ্ছে। তো আগস্টের মাঝামাঝি সময় গিয়ে হয়তো আমরা মনসুন ব্রেক পুরোপুরি না হলেও এই এলাকাগুলো দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত কমে আসতে দেখবো, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।